নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মাছের তেলের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো হয়তো যে মাছের তেলের রেসিপি আমি বেগুন দিয়ে করেছি, কিন্তু আজকে বেগুন থাকছে না, অন্যভাবে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি তা আমার সাথে থেকে এটা দেখতে থাকো। এই পদটি কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে খুব ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয়। তোমরা এটা যারা অবশ্য মাছের তেল পছন্দ করো তাদেরই ভালো লাগবে, তাদের জন্যই এই কথাগুলো বললাম। চলো এবার শুরু করি আমার সাথে। নিয়ে নিয়েছি মাছের তেল, এই যে মাছের তেলটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ, আর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যার স্বাদ মতন দেবে, যে যেরকম ঝাল খাবে। এরপর আর কি ইনগ্রিডিয়েন্টস দিই তোমরা সেটা দেখো। আগে যে আমি মাছের তেলের রেসিপি শেয়ার করেছিলাম সেটাতে ছিল বেগুন, আজ কিন্তু তার পরিবর্তে থাকছে আলু। আলু দিয়েও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা এটা দেখো যে আমি কিভাবে করছি। আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, মানে যেভাবে ধরো আমরা সাধারণত আলু ভাজার জন্য আলু কাটি সেভাবেই কেটেছি। এবার আমি কিভাবে এটা করছি তোমরা সাথে থাকো। কড়াই চাপিয়ে দিয়েছি, খুব সামান্য দিলাম তেল, খুব বেশি কিন্তু আমি তেল দেবো না, এইটুকু। তেলটা একটু গরম হয়ে যাক। দেখো তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই ছেড়ে দিলাম মাছের তেল। মাছের তেলটা আমি এবার একটু নাড়াচাড়া করে নিই। খানিকক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে কাটা, মানে যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবেই আলু ভাজা কাটার মতন কাটা আলুটা। দিয়ে দিয়েছি একটু হলুদ, এবারে দিয়ে দিলাম একটু নুন। মাছের তেলে যেহেতু নুন মাখানো ছিল সেই জন্য সেইটা মাথায় রেখেই আমি নুনটা অল্প একটু আলুটা ভাজার পর এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রেডি করব, তোমরা আমার সাথে থাকো। দেখো বেশ কিছুক্ষণ পর এলাম, বেশ কিছুক্ষণ পর এসে দেখো এই হচ্ছে তার মানে পুরো হয়ে গেছে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ তো হয়েইছে, কাঁচা লঙ্কাও হয়ে গেছে। বেগুনের সঙ্গে যখন মাছের তেলটা করেছিলাম এর আগে তার একটা আলাদা স্বাদ ছিল, আর আলুর সাথে এখন করলাম এর একটা আলাদা স্বাদ। দুটো স্বাদই কিন্তু ভীষণ টেস্টি, মানে ভাতের সঙ্গে প্রথম পাতে দারুণ লাগে খেতে। এরপর গ্যাস অফ করছি, স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রাখবো, তারপরে ফাইনাল লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো আলু দিয়ে মাছের তেলের রেসিপি একদম রেডি টু সার্ভ। তোমরা এটা গরম ভাতে একদম প্রথম পাতে দারুণ লাগে খেতে, সেটা তোমরা করে দেখতে পারো। আর আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেমন তোমরা বরাবর আমার সঙ্গে আছো সেভাবেই থেকো। আর সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।